আসসালামু আলাইকুম। স্বাগত জানাই আজকের দারুণ একটি রেসিপিতে। গ্যাসের চুলায় হান্ডি বিফ। যারা মটকা মাংসের আসল স্বাদ পেতে চান তাদের জন্য এই রেসিপিটা কিন্তু বেশ স্পেশাল। কিভাবে খুব সহজেই ঘরোয়া মশলায় গ্যাসের চুলায় হান্ডি বিফ রান্না করা যায় জানতে হলে আমাদের সাথেই থাকুন। হান্ডি বিফ বানানোর মূল ম্যাজিক লুকিয়ে আছে এর ম্যারিনেশনে। চলুন শুরু করা যাক। এবার প্রথমেই নিব 1 কেজি ফ্রেশ গরুর মাংস। এতে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ বেরেস্তা কুচি। তারপর দিব 1 কাপ কাঁচা পেঁয়াজ কুচি। কাঁচা পেঁয়াজটা আমরা পরিমাণে একটু বেশি দিব, যেহেতু এটাতে আমরা পানি অ্যাড করব না। তারপর এটাতে দিব গোটা মশলা। গোটা মশলার মধ্যে প্রথমে দিয়ে দিব আমরা রসুনগুলো। তারপর একে একে দিব শুকনো লাল মরিচ, কাঁচা মরিচ, কালো গোলমরিচ, জয়িত্রী, এলাচি, দারচিনি, তেজপাতা ও স্বাদমতো লবণ। গোটা মশলার পরে আমরা দিয়ে দিব বাটা মশলা। বাটা মশলার মধ্যে আমরা এখানে দিচ্ছি 2 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ আদা বাটা। পেঁয়াজ বাটাটা দিচ্ছি না আমরা, কারণ অলরেডি এটাতে পেঁয়াজ বেরেস্তা আর কাঁচা পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে তাই। তারপর আমরা দেব গুঁড়া মশলার মধ্যে জিরা গুঁড়াটা প্রথমে দিলাম 1 চা চামচ, ধনিয়া গুঁড়া দিচ্ছি 2 টেবিল চামচ, দেড় টেবিল চামচ দিব হলুদ গুঁড়া, 2 টেবিল চামচ দিচ্ছি মরিচ গুঁড়া। জালটা আপনারা স্বাদ মতো কম বেশি করে নিতে পারবেন। এইখানে হাফ কাপ সরিষার তেল রয়েছে। এই রান্নায় অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন। হান্ডি বিফের মূল ম্যাজিক লুকিয়ে আছে এর ম্যারিনেশনে, তাই ভালো মতো মশলাটা মেখে নেবেন। হাতে মাখা ট্রাই করবেন, তাহলে মশলাটা খুব ভালোভাবে মিশে যাবে। আর ম্যারিনেট করে 1-2 ঘন্টা রেখে দিবেন, তাহলে এটা স্বাদটা অনেক গুণে বেড়ে যাবে। এই সাইজের একটি মাটির হাঁড়ি নেবেন। হাঁড়িতে অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে নিব। তেলটা চারদিকে হাঁড়ির ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নেবেন। সকল মাটির হাঁড়িতে রান্না করা যায় না। হাঁড়ি কেনার আগে জিজ্ঞেস করে নেবেন এটাতে রান্না করা যাবে কি না। হাঁড়িতে তেল লাগানো হয়ে গেলে এতে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিব। আর অবশ্যই চেষ্টা করবেন 2 থেকে 3 ঘন্টা ম্যারিনেট করে রাখতে। ম্যারিনেটটা যত বেশি সময় নিয়ে করবেন মাংসের টেস্ট তত ভালো আসবে। ম্যারিনেট করার সময় না থাকলে ইনস্ট্যান্টও দিতে পারেন, তবে সেই ক্ষেত্রে 10-15 মিনিটের জন্য হলেও ম্যারিনেট করে রাখবেন, তাহলে মশলাগুলো খুব ভালো করে এর মধ্যে মিক্স হবে। অলরেডি আমরা ম্যারিনেশনের পর চমৎকার একটা স্মেল পাচ্ছি। এটা থেকে সরিষার তেল স্ট্রং একটা ফ্লেভার পাবেন। মনে রাখবেন হান্ডি বিফ রান্নার সময় এর মুখটা ভালো করে সিল করে নেবেন। যদি এর ভিতর থেকে হাওয়া বের হয়ে যায় তাহলে মাংসটা সিদ্ধ হতে সময় নেবে। আটা বা ময়দা দিয়ে আগে থেকে একটা ডো বানিয়ে নেবেন। হাঁড়ির চারপাশে এটি ভালো করে লাগিয়ে ঢাকনাটা দিয়ে ভালো করে সিল করে দিবেন, যাতে এর ভিতরের হাওয়া বের হতে না পারে। যত ধীরে অল্প আঁচে সময় নিয়ে রান্না হবে মাটির হাঁড়ির ফ্লেভারটা তত ভালোভাবে মাংসে মিশে যাবে। রান্নার ফাঁকে ফাঁকে হাঁড়িটা এভাবে একটু নাড়িয়ে নেবেন, যাতে মাংসগুলো নিচে লেগে না যায়। মাঝারি আঁচে 20 মিনিট রান্নার পর একটি তাওয়া গরম করে তার উপর হাঁড়িটা দিয়ে আরও 1 থেকে 1.5 ঘন্টা অল্প তাপে রান্না করুন। রান্না শেষে ঢাকনাটা খুলে দেখুন মাংস সিদ্ধ হয়েছে কিনা। যদি সিদ্ধ হয়ে না থাকে তাহলে আরও কিছুক্ষণ দমে রেখে নামিয়ে পরিবেশন করুন। গরম গরম হান্ডি বিফ। মাংসটা যত সিদ্ধ হবে এটার টেস্ট ততটাই মজা হবে। ট্রাই করবেন মাংসটা যাতে একদম সফট হয়ে যায়।